সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে, তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এডি চ্যানেল। বন্ধুরা, আজকে 5টি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আজকে ভিডিওটি আপনাদের কাছে নিয়ে এসেছি। এখানে 5টি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এখানে আপনাদের অবশ্যই সেই 5টি আপডেট জানার দরকার, কেননা সেই 5টি আপডেটই কিন্তু গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, সেই গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে কিন্তু ভিডিওটিতে আমি আলোচনা করব। তো অতি অবশ্যই ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতনই আমি আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন করব যে বন্ধুরা, আপনাদের কাছে প্রত্যেকেরই হয়তো এটিএম কার্ড রয়েছে। তো সেই এটিএমের ফুল ফর্ম কি? তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং অ্যান্সারটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন যে এটিএমের ফুল ফর্ম কি। তো বন্ধুরা, আসুন দেরি না করে সেই 5টি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করি। বন্ধুরা, প্রথম যে আপডেটটি রয়েছে সেই আপডেটটি হলো ফেসবুক হোয়াটসঅ্যাপ ব্যবহার নিয়ে। দেখুন এখানে কি বলেছে, ফেসবুক হোয়াটসঅ্যাপ ব্যবহার করুন সাবধানে, নজরদারি শুরু রাজ্য পুলিশের। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন, প্রত্যেকেরই যাদের স্মার্টফোন রয়েছে তারা কিন্তু প্রত্যেকেই ফেসবুক হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। তো তারা কিন্তু একটু সাবধানে ব্যবহার করবেন, কেননা আপনাদের এখানে কিন্তু নজরদারি করবে এখানে পুলিশ, রাজ্য পুলিশ। দেখুন এখানে কি বলেছে, গুজব কিংবা অপপ্রচার ছড়ানোর ঘটনা সাম্প্রতিককালে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। তো আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের গুজব ছুটে আসে এবং বিভিন্ন ধরনের ফেক যে আপডেটগুলো সেগুলো কিন্তু দিয়ে দেয় এবং বিভিন্ন ধরনের কিন্তু অনেক কিছু ক্রাইম কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়। সোশ্যাল মিডিয়ার কারণে সংঘর্ষ ও উত্তেজনা তৈরির ঘটনা একাধিক ক্ষেত্রে প্রকাশ্য এসেছে। এই ঘটনা এখানে এড়াতে সোশ্যাল মিডিয়ার কুপ্রভাব রুখতে এবার বিশেষ ব্যবস্থা নিল পুলিশ। এখানে দেখুন যে কন বেনেগা করোড়পতি নকল করে এখানে প্রতারণার জাল, এখানে টাকার নয়ছয় হতে পারে হোয়াটসঅ্যাপে। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের জন্য প্রজাতন্ত্র দিবসে উদ্বোধন হলো সোশ্যাল মিডিয়ার এখানে মনিটরিং সেল এ। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কন বেনেগার যে করোড়পতি রয়েছে সেখানে কিন্তু নকল করে প্রতারণার জাল করা হচ্ছে এই ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তো অবশ্যই আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ সাবধানে ইউজ করবেন এবং বিভিন্ন ধরনের লিঙ্ক পেয়ে যান, যেই লিঙ্কের মাধ্যমে বিভিন্ন ধরনের ভুয়ো খবর ছড়ায়, সেই লিঙ্কগুলো কিন্তু অবশ্যই আপনারা অ্যাভয়েড করবেন এবং সেগুলো থেকে দূরেই থাকবেন। সেগুলো আপনারা কখনোই প্রেস করবেন না, বিভিন্ন ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু সেগুলো কিন্তু ছড়ে বেড়ায়। তো বন্ধুরা, আসুন দ্বিতীয় আপডেটটি দেখে নিই। বন্ধুরা দেখুন এখানে কি বলেছে, ডেবিট কার্ড ব্যবহার করেন, বেশি ব্যবহার করলেই বেশি বিপদ। হ্যাঁ বন্ধুরা, আপনারা প্রত্যেকের কাছে ডেবিট কার্ড রয়েছে, এটিএম কার্ড রয়েছে। তো আপনারা এটিএম কার্ড ইউজ করবেন, অবশ্যই ইউজ করবেন, বিভিন্ন রুলস রেস্ট্রিকশন আছে সেগুলো মেনে ইউজ করবেন, না হলে কিন্তু আপনারা পড়তে পারেন বিপদের মুখে। তো বন্ধুরা দেখে নিন এখানে কি রুলসগুলো দিয়েছে। ডেবিট কার্ডে এখন বর্তমান গ্রাহকের কাছে শুধুমাত্র বিলাসিতা নয়, এটা দৈনন্দিন জীবনের অত্যন্ত প্রয়োজনীয় অঙ্গ। তাই যখনই কোনো কিছু প্রয়োজন তখনই ব্যবহার করা হয় এই প্লাস্টিক মানি। তো বন্ধুরা দেখুন এখানে কি বলেছে, ব্যালেন্স সংক্রান্ত তথ্য থেকে শুরু করে এটিএম থেকে টাকা তোলা যদি আপনি এইচডিএফসি থেকে এখানে করেন তাহলে আপনার কোনো টাকা লাগে না, অন্য এটিএম ব্যালেন্স এনকোয়ারি ফ্রি। কিন্তু অন্য এটিএম থেকে যদি টাকা তোলেন তাহলে 5 বার অবধি ট্রানজ্যাকশান ফ্রি। কিন্তু তারপর যদি আপনি এখানে আরও এটিএম থেকে টাকা তোলেন তাহলে ট্রানজ্যাকশানের জন্য 20 টাকা করে নেওয়া হয়। হ্যাঁ বন্ধুরা, এটা আপনারা অনেকেই জানেন যে 5 বারের বেশি টাকা তুললে কিন্তু আপনাদের এখানে টাকা কেটে নেওয়া হয়, তো 20 টাকা করে চার্জেস দিতে হয়। তারপরে কি বলেছে দেখুন যে আন্তর্জাতিক গ্রাহকদের জন্য 15 টাকা থেকে শুরু হয় ব্যালেন্স এনকোয়ারির জন্য। ক্যাশ এখানে উইথড্রয়াল করার জন্য 110 টাকা লাগে। যদি কোনো এটিএম গ্রাহকের কাছে ট্রানজ্যাকশান এখানে ডিক্লাইন করে দেয় তাহলে 25 টাকা করে চার্জ নেওয়া হয়। আইসিআইসি ব্যাংক এটিএম থেকে যদি ট্রানজ্যাকশান করেন তাহলে আপনার কোনো চার্জ লাগে না, শুধু 5টা ট্রানজ্যাকশানের জন্য। এরপর প্রতি ট্রানজ্যাকশান এখানে আপনাকে দিতে হবে 20 টাকা। নন এখানে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশানের জন্য 8 টাকা 50 পয়সা করে আপনাদের নেওয়া হবে। এটিএম ট্রানজ্যাকশানের ক্ষেত্রে সবথেকে সুবিধা দেয় এসবিআই। তো বন্ধুরা, আপনাদের এসবিআই অনেকেরই অ্যাকাউন্ট রয়েছে, যদি আপনার এটিএম থেকে কার্ড থেকে আপনারা টাকা তুলতে চান, এসবিআই অ্যাকাউন্ট রয়েছে, তো অবশ্যই আপনারা এসবিআইয়েরই কোনো এটিএম থেকে টাকা তুলবেন। তাদের নিজেদের এটিএমের সব ট্রানজ্যাকশান ফ্রি। তো এখানে আপনারা নিজেদের এটিএম যে রয়েছে, আমি যেটি বললাম, আপনাদের এসবিআই অ্যাকাউন্ট থাকলে, এসবিআইয়ের এটিএম কার্ড থাকলে অবশ্যই আপনারা এসবিআইয়ের যে এখানে এটিএম কার্ড রয়েছে, এটিএম রয়েছে, সেখান থেকে আপনারা যদি টাকা তোলেন তাহলে আপনারা যতই ট্রানজ্যাকশান করুন আপনারা কিন্তু এখানে একদম বিনামূল্যে ট্রানজ্যাকশান করতে পারবেন। তো বন্ধুরা আসুন, আরও ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং সবথেকে 5 নম্বর আপডেটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখুন। 3 নম্বর আপডেটটি অবশ্যই আপনারা দেখুন। আসুন 3 নম্বর আপডেটটি দেখে নিই। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন 3 নম্বর আপডেটটি বলেছে, সাত সকালে দারুণ সুখবর, কলকাতায় 15,000 টাকা সস্তা হয়েছে সোনার দাম। হ্যাঁ বন্ধুরা,
বন্ধুরা আপনারা সাত সকালেই জেনে নিতে পারলেন দারুণ একটি সুখবর, যেখানে কলকাতায় কিন্তু 15,000 টাকা করে সোনার দাম কমেছে। সোনার দামের পরিবর্তনের দিকে তাকিয়ে থাকেন সবাই, প্রতিদিনই সোনার দামের পরিবর্তন হয়ে থাকে। দাম কমলেই এখানে বাড়ে সোনা কেনার ইচ্ছা। সোনা মানুষের সৌভাগ্যের সঙ্গে জড়িয়ে আছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের যদি অনেকে গরিবরা রয়েছেন যারা সোনার অলংকার বানাতে চায় এবং গয়না বানাতে চায়, তারা পারে না, তো এইরকম করে যদি সোনার দাম কমে তারা কিন্তু খুবই আগ্রহ হয় সোনা বানানোর জন্য এবং গয়না বানানোর জন্য। দেখুন কলকাতা সোনার দাম কমেছে, ফলে এখানে দেখুন সপ্তাহের শেষে কিন্তু কমে গেছে। তো কত টাকা কমেছে আমি ডিটেলস কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। কলকাতায় কমেছে সোনার দাম, ফলে আকর্ষণও বেড়েছে প্রচুর সোনা এখানে গয়না কেনার। কলকাতায় দেখুন যে 22 ক্যারেট সোনার এখানে 1 গ্রামের দাম হয়েছে 3,188 টাকা, 8 গ্রাম সোনার দাম হয়েছে 25,504 টাকা এবং 10 গ্রাম সোনার দাম হয়েছে 31,880 টাকা এবং 100 গ্রাম সোনার দাম হয়েছে 3,18,800 টাকা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে সোনার দাম কিন্তু অনেকটা কমেছে। তো বন্ধুরা আসুন দেখে নিই 4 নম্বর আপডেটটি কী বলেছে। বন্ধুরা চতুর্থ আপডেটটি উঠে এসেছে পাবজি গেম নিয়ে। যারা পাবজি গেম খেলেন এবং যারা গেম প্রেমিক রয়েছেন, যাদের ফোন রয়েছে, যারা গেম খেলেন, তারা অবশ্যই পাবজি গেম কিন্তু খেলেন। তো অনেক বন্ধুরা রয়েছে পাবজি গেম খেলেন। তো পাবজি একটি এরকম গেম যে সবার মন কেড়ে নিয়েছে। এই পাবজি গেম একটি এমন গেম এবং এত সুন্দর গ্রাফিক্স যে সবাই কিন্তু কিছু না কিছু সময় এখানে পাবজি গেমের ওপর দেয়ই। হ্যাঁ বন্ধুরা, যাদের ফোনের ফিচার্স কম রয়েছে এবং যাদের ফোনে গ্রাফিক্স কম রয়েছে, আপনারা ফোনে এখানে খেলতে পারছেন না পাবজি গেম, তো পাবজির নতুন একটি ভার্সন আপডেট হতে চলেছে, নিয়ে আসছে পাবজি গেম। তো পাবজি লাইট বলে এই গেমটি, যার মাধ্যমে আপনারা খেলতে পারবেন ফিচার্স কমওয়ালা ফোনের মধ্যেও। আপনারা সিম্পল স্মার্টফোন থাকলেও খেলতে পারবেন পাবজি গেম এবং পিসিতেও আপনারা খেলতে পারবেন এই পাবজি গেম। তো আপনাদের আর কোনো চিন্তার বিষয় নেই, আপনারা এখানে গেম অবশ্যই খেলতে পারবেন। তো অবশ্যই আপনাদের শুধুমাত্র একটি স্মার্টফোন হলেই আপনারা পাবজি গেম খেলতে পারবেন, আর কোনো অসুবিধাই আপনাদের রইল না। তো বন্ধুরা আসুন দেখে নিই পঞ্চম আপডেটটি কী বলেছে। পঞ্চম আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এবং বন্ধুরা আরেকটি কথা বলছি ভিডিওর মাঝখানে, আমি যে কোশ্চেনটি আমি প্রথমেই শুরু করেছিলাম, যেই কোশ্চেনটি আমি আপনাদের কাছে বলেছিলাম, তো অবশ্যই যে এটিএম কার্ড, সেই এটিএম কার্ডের ফুল ফর্ম কি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। এবং বন্ধুরা আমি আজকে বাড়িতে এখানে রেকর্ড করতে পারছি না, ভিডিওটি একটু রাস্তায় রেকর্ড করছি, কেননা বাড়ির পাশে একটি মাইক বাজছে, যার জন্য অসুবিধা হচ্ছে, এই জন্য আমি রাস্তায় এসে রেকর্ড করছি। তো অবশ্যই গাড়ির হর্নও আপনারা পেয়ে যাচ্ছেন, তো তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আসুন বন্ধুরা দেখে নিই পঞ্চম আপডেটটি। বন্ধুরা পঞ্চম আপডেটটি আপনারা দেখতে পাচ্ছেন, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ মিশে যাচ্ছে, বড় পদক্ষেপ ফেসবুকের। হ্যাঁ বন্ধুরা, যারা ফেসবুক করেন, মেসেঞ্জার করেন এবং ইনস্টাগ্রাম করেন, হোয়াটসঅ্যাপ করেন, সবগুলো কিন্তু একটা অ্যাপসের মধ্যে নিয়ে আসতে চলেছে ফেসবুক। হ্যাঁ বন্ধুরা, এটি একটি বিরাট পদক্ষেপ নিয়েছে। খুব শীঘ্রই অনলাইন মেসেজের দুনিয়ায় বড়সড় ঘোষণা করতে চলেছে ফেসবুক। তো আপনারা অনেকেই সবাই রয়েছে, এরকম কেউ নেই যে আমিও দেখিনি যারা ফেসবুক ইউজ করেন না। সবার ফোনই ফেসবুক রয়েছে, অনেক দিন থেকে ফেসবুক চলছে, যার মাধ্যমে সবার মাধ্যমে কথোপকথন হয়। তো এখানে কিন্তু ফেসবুক আনতে চলেছে একটি দারুণ অ্যাপস, যার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার থেকে শুরু করে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, সমস্ত কিছু একটির মধ্যেই। খুব শীঘ্রই ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এই 3 মেসেজিং সিস্টেমকে একসঙ্গে করে দিচ্ছে বিশ্বের জনপ্রিয়তম এখানে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। ফেসবুকের এই পরিকল্পনায় আরোলন পড়ে গিয়েছে টেক বিশ্বে। তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে ফেসবুকের মাধ্যমে কিন্তু এটি একটি দারুণ খবর উঠে এসেছে। আপনাদের কাছে যদি ফেসবুক থেকে থাকে, মেসেঞ্জার থেকে থাকে এবং হোয়াটসঅ্যাপ যদি আপনারা করে থাকেন, তাহলে এটি একটি দারুণ সুখবর। আপনাদের আলাদা করে কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না, আপনারা একটি অ্যাপসের মাধ্যমেই পেয়ে যাবেন ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক একসাথে আপনারা ইউজ করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আমাদের দেওয়া এই 5টি আপডেট আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন এবং বন্ধুরা আপনাদের বন্ধু বান্ধব শুরু করে সবার কাছে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিন। এবং যারা নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে এভাবেই জুড়ে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য।